আল্লাহ নবী বলেন লা তাহদুরুনি ওই প্রশংসা বাক্যগুলো এখন আমার জানা নাই, আমি জানি না রব্বুল আলামিন কোন বাক্যগুলো আমাকে দিবেন। তবে ফাহমাদুহু বিতিলকাল মাহামিদ, ওই প্রশংসা বাণীগুলো দ্বারা আমি রব্বুল আলামিনের প্রশংসা করা শুরু করব। ওয়া আখিরু লাহু সাজিদান, এবং রব্বুল আলামিনের কুদরতি পায়ে সাজদায় পড়ে যাব আর ওই ভাষাগুলো দিয়া কাঁদতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন ওই প্রশংসা শুনে খুশি হয়ে যাবেন আর চারটা কথা আমাকে বলবেন। কয়টা কথা? কয়টা কথা? আরো জোরে কয়টা কথা? চারটা কথা বলবেন। এক নাম্বার, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ওগো নবী মুহাম্মদ এক নম্বরে আপনার মাথা উঠান। কুল ইউসমা লাকাস, কথা বলুন আপনার কথা শোনা হবে। সাল তুতা, আপনি যা চাইবেন চান আপনাকে দেওয়া হবে। ইসফা তুশফা, আজকে যার জন্য সুপারিশ করবেন কবুল করা হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার বাজারের আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা আমাকে চারটা কথা বলবেন, আমি মাথাটা উঠাবো। মাথাটা উঠায়া কান্না শুধু, অন্য কিছু বলতে পারবো না, শুধু বলবো ইয়া রব্বি উম্মতি উম্মতি, ইয়া রব আমার উম্মতকে বাঁচা। আর কোনো বাঁচা নাই। আল্লাহ চারটা বললেন, একটারও কথা আমি জানি না, শুধু আমি বলবো ইয়া রব্বি উম্মতি উম্মতি, হাই রব আমার উম্মতরে বাঁচান, আমার উম্মতরে বাঁচান। রব্বুল আলামিন দয়া করিয়া বলবেন ইয়া মুহাম্মদ ইনতালিক ইলান নার, আপনি জাহান্নামে যান। ফাখরুজ মিনহা মান কানা ফি কলবিহি মিসলু শাঈরাতিন মিনাল ঈমান, ওই জাহান্নামের ভিতরে আপনার উম্মতের অন্তরে, যাদের অন্তরের মধ্যে জবের দানা পরিমাণ, বুটের পরিমাণ ঈমান আছে, তাদেরকে বের করে নিয়ে আসেন। আল্লাহ নবী বলেন ফাআনতালিকু, আমি জাহান্নামে যাব। ফাআখরুজু ফাআফআলু মিসলা মা ইয়াকুলু রাব্বি, আমার রব্বুল আলামিন যা কিছু বলেছেন, যাদেরকে বের করতে বলেছেন, আমি বেছে বেছে তাদেরকে বের করে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। এসে দ্বিতীয়বার আবার শুরু করবো, সাজদায় পড়ে যাব, কারণ এখন ভাষা জেনে ফেলেছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন দ্বিতীয়বার আবার এসে কুদরতি পায়ে সাজদায় পড়ে যাব। ফাআহমাদুহু বিতিলকাল মাহামিদ, ওই প্রশংসা বাণীগুলো দ্বারা আবার প্রশংসা করা শুরু করব। ওয়া আখিরু লাহু সাজিদান, সাজদায় পড়ে যাব। রব্বুল আলামিন পূর্বে নেই, আবার ওই চারটা কথা বলবেন। ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, নবী মাথা উঠান। কুল ইউসমা লা, আজ বলুন আপনার কথা শোনা হবে। সাল তুতা, আপনি আজকে চান যা চান দেওয়া হবে। ওয়াসফা তুশফা, আজকে সুপারিশ করুন কবুল করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আমি মাথাটা উঠায় আর কোনো ভাষা নাই, একটা কথাই বলবো, পূর্বে নেই ইয়া রব্বি উম্মতি উম্মতি, ইয়া রব আপনি তো অনুমতি দিয়েছিলেন পূর্বে, যাদের অন্তরে বুট পরিমাণ, চোনা বুটের পরিমাণ ঈমান আছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করার জন্য আমি তো বের করেছি, কিন্তু এর চেয়েও ছোট আছে না নাই? চোনা বুটের চেয়েও ছোট আছে না নাই? এই জন্য সুপারিশ চাই। রব্বুল আলামিন বলবেন নবী গো যান, ইনতালিক, আপনি চলে যান, জান্নাতে যান। ওয়া আখরিজ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন ওয়া ফি রিওয়ায়াতিন মিসকালু খারদালিন মিনাল ঈমান, যাদের অন্তরের ভিতরে সরিষার দানার পরিমাণ ঈমান আছে, তাদেরকে আপনার উম্মতদের মধ্য থেকে বেছে বেছে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন ফাআনতালিকু ওয়া ফাআলু মিসলা মা ইয়াকুলু রাব্বি, আমার রব্বুল আলামিন যা কিছু বলেছেন, যাদেরকে বের করার জন্য বলেছেন, যাদের অন্তরের ভিতরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে আমি বের করে নিয়ে আসব। তৃতীয়বার এসে আবার সাজদায় পড়ে যাব। বলেন আল্লাহু আকবার। ফাআহমাদুহু বিতিলকাল মাহামিদ ওয়া আখিরু লাহু সাজিদান, তৃতীয়বার আবারও সাজদায় পড়ে যাব আর ওই প্রশংসা বাণীগুলো বলতে থাকবো। রব্বুল আলামিন বলবেন পূর্বের নেই চারটা কথা, নবী গো মাথা উঠান,
আজকে কথা বলেন শোনা হবে, আপনি চান দেওয়া হবে, যার নামে সুপারিশ করবেন কবুল করা হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন তৃতীয়বারে আমি বলবো ইয়া রব্বি উম্মতি উম্মতি ইয়া রব। এখনো পর্যন্ত আমার উম্মতির ভিতরে অনেক মানুষ জাহান্নামে জ্বলে গো, যাদের অন্তরের ভিতরে সরিষার দানার থেকেও কম ঈমান আছে, তারা এখনো পর্যন্ত জাহান্নামে দগ্ধ হচ্ছে। অতএব তাদেরকে বাঁচিয়ে আনার জন্য অনুমতি দেন। বলেন আল্লাহু আকবার। শরীফের হাদিস ৭৫১০ নং হাদিস। এটি দুইজন সাহাবী থেকে বর্ণনা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজন সাহাবী থেকে বর্ণনা। হাদিসটা আর একেবারে শুরু থেকে বলছি না, মাঝখান থেকে বলছি বাদানামান। কিছু সাহাবী এবং তাবেঈ শুনতে পাইলেন হযরত আনাস ইবনে মালিক তিনি নবীজির খাদেম। ওই সাহাবী একটা হাদিস বর্ণনা করেন, শাফাতের হাদিস। নবী নাকি জাহান্নামী ব্যক্তিদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। ওই হাদিসটা শোনার জন্য কিছু সাহাবী এবং তাবেঈ সাহাবীদেরকে ঈমানের হালতে যারা দেখেছেন এদেরকে বলে তাবেঈ রেডি হয়ে গেলেন, চলো যাই হযরত আনাসের মুখ থেকে নবীর সেই হাদিসটা শুনে আসি। শাফাতের হাদিস শোনার জন্য যাচ্ছি। এখান থেকে প্রথম সবক, আপনি দুনিয়াতে ইলম শিখবেন, শিখতে যাবেন উলামায়ে কেরামের কাছে। আল্লাহ তৌফিক দান করেন। বলেন আমিন। একদল হয়ে গেলেন, যেমন আমরা টঙ্গীর ময়দানে যাব অনেক উলামায়ে কেরামের ওয়াজ এবং নসিহত শোনার জন্য। আল্লাহ কবুল করুন। বলেন আমিন। এটা সুন্নাত। বড় আলেম যদি থাকেন তাহলে তার নসিহত শোনা, তার ওয়াজ শোনা, এটা হলো সুন্নাত। কোন ক্ষেত্রে ওয়াজ শোনা হলো ফরজ। যদি আপনি যে কাজটা জানেন না ওই কাজটার জন্য আপনি পদক্ষেপ নেবেন, ব্যবসা করবেন, ভালো না মন্দ, ইসলামের বিধানটা কি এটা জানা আপনার উপরে ফরজ। এই জন্য উলামায়ে কেরামের কাছে মাসআলা জিজ্ঞাসা করবেন। রাজি আছেন? কে কে হাত তুলে দেখান। আল্লাহ কবুল করেন। বলেন আমিন। হাতগুলো নামান। আমার বাজানেরা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাদিস শুনবেন, শাফাতের হাদিস। এই জন্য সাহাবী আর তাবিরা রেডি হয়ে গেছে, যাইতেছেন। ওনারা গিয়া হযরত আনাসকে পাইলেন, তিনি তার বিছানার উপরে নামাজ পড়তেছেন। আলাল ফিরাশ ইউসাল্লি দুহান, তিনি চাষতেন নামাজ পড়তেছেন। কোন নামাজ? একটা হলো ইশরাকের নামাজ, যেটা আমরা ফজরের পরে 10-15 মিনিট পরে পড়ি, সূর্য উদয়ের 10-15 মিনিট পরে পড়ে থাকি, এটা হলো ইশরাকের নামাজ। এরপরে সূর্য যখন প্রখর হয় একেবারে যোহরের আগ পর্যন্ত যে একটা নামাজ আছে, 2 থেকে 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত পর্যন্ত বর্ণনা আছে, এটাকে বলে চাষতেন নামাজ। আল্লাহ নবী বলেছেন যারা চাষতেন নামাজ পড়বে কিয়ামতের ওই সূর্যের আলো থেকে রব্বুল আলামিন দূরে সরায়া রাখবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাসকে পাইলেন চাষতেন নামাজ পড়তেছেন। এজন্য আমাদের অনেক হুজুরেরা আছেন, এই আমলগুলো করেন। আল্লাহ আমাদেরকেও তৌফিক দান করেন। বলেন আমিন। আমার বাজানেরা তারা একজন আরেকজনকে বলা বলি করতেছেন, এই শোনো, হযরত আনাসের কাছে অন্য কোনো কিছু জিজ্ঞাসা করবা না, শুধু একটা কথাই জিজ্ঞাসা করবা, হাদিসুস শাফা ওয়া মা হুয়া হাদিসুস শাফা। শাফাতের হাদিসটা কি সেটা আগে শুনান। অনেক আগ্রহ নিয়ে গেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করলেন। সামান্য দোয়া করার পর তাদের দিকে মনোনিবেশ করলেন, কাছে আসলেন। কি বলেন? হুজুর আপনার কাছে আসছি শাফাতের হাদিসটা শোনার জন্য। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদাসানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনিয়েছেন, বর্ণনা করেছেন শাফাতের হাদিস। আল্লাহ নবী বলেন, যখন আমলনামা রব্বুল আলামিন প্রকাশ করে দিবেন সবাই জানতে পারবে আমি জান্নাতি না জাহান্নামী। ঠিক না বেঠিক? আর বলেন ঠিক না বেঠিক? যারা জানবে আমরা অনেক আমল করেছি কিন্তু সামান্য বদ আমল একটু বেশি হয়ে গেছে, এটা থেকে বাঁচার জন্য জাহান্নামে তো যেতেই হবে, কিন্তু বাঁচার জন্য সুপারিশের জন্য তারা দৌড়াবে। ফায়াতুনা আদামা, এই যে যারা জানবে আমরা জাহান্নামী, হাসরের ময়দানের বিচার কার্য চলতেছে, এখনো জাহান্নামে যায় নাই, তারা দৌড়ে যাবেন হযরত আদম আলাইহিস সালামের কাছে। ফায়াতুনা আদম,
হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে তারা বলবেন ইয়াকুলুনা ইশফা' লানা ইলা রাব্বিক, ও নবী আদম আপনি তো হলেন সর্বপ্রথম মানুষ, আমাদের আদি পিতা, অতএব আপনি রব্বুল আলামিনের কাছে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য সুপারিশ করেন। হযরত আদম বলবেন ফায়াকুলু লাস্তু লাহা, কথাটা মনে রাখবেন, লাস্তু লাহা তার মানে হলো আমি শাফাআতের দায়িত্ব প্রাপ্ত না, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আমার না, সুপারিশ করার ক্ষমতা আমার নাই। হযরত আদম আবার পথ দেখায়া দিবেন, তবে ওয়ালাকিন আলাইকুম বিমূসা বিইব্রাহিম, তবে তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, ফাইন্নাহু খলিলুল্লাহ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একজনকে বন্ধু বানায়েছেন, তিনি হলেন হযরত ইব্রাহিম। তিনি কি? হযরত ইব্রাহিম। অতএব তার ফজিলত বেশি। অতএব তোমরা যদি শাফাআত পেতে চাও, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, তাহলে দৌড় দাও হযরত ইব্রাহিম নবীর কাছে, কারণ তিনি খলিলুল্লাহ। আল্লাহ নবী বলেন ফায়াতুনা ইব্রাহিম, সবাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবেন, এসে আবার বলবেন ফায়াকুলুনা ইয়া ইব্রাহিম, তারা সবাই এসে বলবেন ওগো নবী ইব্রাহিম, ওগো খলিলুল্লাহ ইশফা' লানা। আপনি ওঠাউঠি করছেন কেন? ইশফা' লানা ইনদা রাব্বিক, আপনি আমাদের মুক্তির জন্য রব্বুল আলামিনের কাছে শাফাআত করেন, সুপারিশ করেন। হযরত ইব্রাহিম নবী বলবে লাস্তু লাহা, না আমি তার জন্য না, তবে তোমাদেরকে আরেকটা পথ দেখাই, আলাইকুম বিমূসা, তোমরা মূসা নবীর কাছে যাও, কারণ রব্বুল আলামিন জীবিত অবস্থায় তুর পাহাড়ে একজনের সঙ্গেই আলাপ করেছেন, কথোপকথন করেছেন, তিনি হলেন হযরত মূসা আলাইহিস সালাম। ঠিক না ঠিক? তাহলে তার মর্যাদা আছে না নাই? এই জন্য তার অনেক মর্যাদা, তিনি হলেন কালিমুল্লাহ, তার সঙ্গে রব্বুল আলামিন তুর পাহাড়ে কথা বলেছেন একজনের সঙ্গেই, তাই তোমরা তার কাছে যাও, তিনি সুপারিশ করবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পর তিনিও বলবেন লাস্তু লাহা, না এই কাজের দায়িত্ব আমার না, আমি এই কাজের দায়িত্ব পাই না, এটা সাহস আমার নাই, তবে আলাইকুম বিঈসা, তোমরা হযরত ঈসার কাছে যাও, ফাইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, কারণ হলেন তিনি হলেন রূহুল্লাহ। হযরত ঈসা এমন একজন নবী, রব্বুল আলামিন পিতা ছাড়া একজনকে দুনিয়ায় বানিয়েছেন, তিনি হলেন হযরত ঈসা। রব্বুল আলামিন শুধুমাত্র আদেশ দিয়েছেন, সৃষ্টি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য হযরত ঈসার কাছে দৌড় দাও, ফাইন্নাহু রূহুল্লাহ, কারণ তিনি রব্বুল আলামিনের রূহ, আদেশের মাধ্যমে সৃষ্টি হয়েছেন, তার বাবা নাই, অতএব তার কাছে যাও। সমস্ত মানুষ ঘোরাঘুরি করার পর, নবীগণদের কাছে যাওয়ার পর হযরত ঈসার কাছে আসবেন, তিনি বলবেন লাস্তু লাহা, আমি এই কাজের জন্য না, এই কাজের দায়িত্ব রব্বুল আলামিন আমাকেও দেয় নাই, তবে আলাইকুম বি মুহাম্মাদিন, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা শ্রেষ্ঠ মহান নবী খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ফায়াতুনা ইলাইয়া, সবাই আমার কাছে আসবে। সবাই বলেছে লাস্তু লাহা, এই কাজের দায়িত্ব আমার না, কিন্তু সবাই যখন আমি মুহাম্মাদের কাছে আসবে, তখন আমি বলবো আনা লাহা, এই কাজের দায়িত্ব রব্বুল আলামিন আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। জাহান্নাম থেকে মুক্তির জন্য সুপারিশ করার ভাইবার দায়িত্ব রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, অতএব আমি সুপারিশ করব। রব্বুল আলামিন বলেন সুপারিশ করার জন্য তোমার কিছু ভাষা লাগবে ওগো মুহাম্মদ, ওই সময় ওই ভাষাগুলো আমি দিব। আল্লাহ নবী বলেন ফায়ুলকুনুনি মাহামিদান, রব্বুল আলামিন ওই সময় আমার অন্তরের ভিতরে এমন কিছু প্রশংসা করার জন্য ভাষা দান করবেন, লা তাহদুরুনি আলাম, ওই ভাষাগুলো এখন আমার জানা নাই, যদি জানা থাকতো আমি জানায় দিতাম। ওই সময় রব্বুল আলামিন তার প্রশংসা করার জন্য সুপারিশের আগে প্রশংসার দরকার আছে না নাই? প্রশংসার দরকার আছে না? একজনের কাছ থেকে কিছু গালাবেন, তার কি একটু ফুলাতে হবে, তাকে একটু বুঝাতে হবে, দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেন কি দিয়া বুঝাবো ওগুলো আমি এখন জানি না, রব্বুল আলামিন দয়া করিয়া ওই সময় আমার অন্তরে ঢেলে দিলেন। বলে আল্লাহু আকবার।
আল্লাহ নবী বলেন লা তাহদুরুনি নাম, ওই প্রশংসা বাক্যগুলো এখন আমার জানা নাই, আমি জানি না রব্বুল আলামিন কোন বাক্যগুলো আমাকে দিবেন। তবে ফাহমাদুহু বিতিলকাল মাহামিদ, ওই প্রশংসা বাণীগুলো দ্বারা আমি রব্বুল আলামিনের প্রশংসা করা শুরু করব। ওয়া আখিরু লাহু সাজিদান, এবং রব্বুল আলামিনের কুদরতি পায়ে সাজদায় পড়ে যাব, আর ওই ভাষাগুলো দিয়া কাঁদতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রশংসা শুনে খুশি হয়ে যাবেন, আর চারটা কথা আমাকে বলবেন। কয়টা কথা? কয়টা কথা? আরো জোরে কয়টা কথা? চারটা কথা বলবেন। এক নাম্বার, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ওগো নবী মুহাম্মদ, এক নম্বরে আপনার মাথা উঠান। কুল ইউসমা লাকা, কথা বলুন, আপনার কথা শোনা হবে। সাল তুতা, আপনি যা চাইবেন চান আপনাকে দেওয়া হবে। ইসফা তুশফা, আজকে যার জন্য সুপারিশ করবেন কবুল করা হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার বাজারের আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা আমাকে চারটা কথা বলবেন, আমি মাথাটা উঠাবো, মাথাটা উঠায়া কান্না শুরু, অন্য কিছু বলতে পারবো না, শুধু বলবো ইয়া রব্বি উম্মতি উম্মতি, ইয়া রব আমার উম্মতকে বাঁচা, আর কোনো বাঁচা নাই। আল্লাহ চারটা বললেন, একটারও কথা আমি জানি না, শুধু আমি বলবো ইয়া রব্বি উম্মতি উম্মতি, হাই রব আমার উম্মতরে বাঁচান, আমার উম্মতরে বাঁচান। রব্বুল আলামিন দয়া করিয়া বলবেন ইয়া মুহাম্মদ ইনতালিক ইলান নার, আপনি জাহান্নামে যান। ফাখরুজ মিনহা মান কানা ফি কলবিহি মিসলু শাঈরাতিন মিনাল ঈমান, ওই জাহান্নামের ভিতরে আপনার উম্মতের অন্তরে, যাদের অন্তরের মধ্যে জবের দানা পরিমাণ, বুটের পরিমাণ ঈমান আছে, তাদেরকে বের করে নিয়ে আসেন। আল্লাহ নবী বলেন ফাআনতালিকু, আমি জাহান্নামে যাব। ফাআখরুজু ফাআফআলু মিসলা মা ইয়াকুলু রাব্বি, আমার রব্বুল আলামিন যা কিছু বলেছেন, যাদেরকে বের করতে বলেছেন, আমি বেছে বেছে তাদেরকে বের করে নিয়ে আসব। সুবহানাল্লাহ বলেন। এসে দ্বিতীয়বার আবার শুরু করবো, সাজদায় পড়ে যাব, কারণ এখন ভাষা জেনে ফেলেছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন দ্বিতীয়বার আবার এসে কুদরতি পায়ে সাজদায় পড়ে যাব। ফাআহমাদুহু বিতিলকাল মাহামিদ, ওই প্রশংসা বাণীগুলো দ্বারা আবার প্রশংসা করা শুরু করব। ওয়া আখিরু লাহু সাজিদান, সাজদায় পড়ে যাব। রব্বুল আলামিন পূর্বে নেই, আবার ওই চারটা কথা বলবেন। ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, নবী মাথা উঠান। কুল ইউসমা লা, আজ বলুন আপনার কথা শোনা হবে। সাল তুতা, আপনি আজকে চান যা চান দেওয়া হবে। ওয়াসফা তুশফা, আজকে সুপারিশ করুন কবুল করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আমি মাথাটা উঠায়, আর কোনো ভাষা নাই, একটা কথাই বলবো, পূর্বে নেই ইয়া রব্বি উম্মতি উম্মতি, ইয়া রব আপনি তো অনুমতি দিয়েছিলেন পূর্বে, যাদের অন্তরে বুট পরিমাণ, চোনা বুটের পরিমাণ ঈমান আছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করার জন্য আমি তো বের করেছি, কিন্তু এর চেয়েও ছোট আছে না নাই? চোনা বুটের চেয়েও ছোট আছে না নাই? এই জন্য সুপারিশ চাই। রব্বুল আলামিন বলবেন নবী গো যান, ইনতালিক, আপনি চলে যান, জান্নাতে যান। ওয়া আখরিজ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন ওয়া ফি রিওয়ায়াতিন মিসকালু খারদালিন মিনাল ঈমান, যাদের অন্তরের ভিতরে সরিষার দানার পরিমাণ ঈমান আছে, তাদেরকে আপনার উম্মতদের মধ্য থেকে বেছে বেছে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন ফাআনতালিকু ওয়া ফাআলু মিসলা মা ইয়াকুলু রাব্বি, আমার রব্বুল আলামিন যা কিছু বলেছেন, যাদেরকে বের করার জন্য বলেছেন, যাদের অন্তরের ভিতরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে আমি বের করে নিয়ে আসব। তৃতীয়বার এসে আবার সাজদায় পড়ে যাব। বলেন আল্লাহু আকবার। ফাআহমাদুহু বিতিলকাল মাহামিদ ওয়া আখিরু লাহু সাজিদান, তৃতীয়বার আবারও সাজদায় পড়ে যাব, আর ওই প্রশংসা বাণীগুলো বলতে থাকবো। রব্বুল আলামিন বলবেন পূর্বের নেই চারটা কথা, নবী গো মাথা উঠান,
আজকে কথা বলেন শোনা হবে, আপনি চান দেওয়া হবে, জাহান্নামী সুপারিশ করবেন কবুল করা হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন তৃতীয়বারে আমি বলবো ইয়া রব্বি উম্মতি উম্মতি ইয়া রব। এখনো পর্যন্ত আমার উম্মতির ভিতরে অনেক মানুষ জাহান্নামে জ্বলে গো, যাদের অন্তরের ভিতরে সরিষার দানার থেকেও কম ঈমান আছে, তারা এখনো পর্যন্ত জাহান্নামে দগ্ধ হচ্ছে। অতএব তাদেরকে বাঁচিয়ে আনার জন্য অনুমতি দেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন রব্বুল আলামিন তখন খুশি হয়ে বলবেন ইয়া মুহাম্মদ ইনতালিক ইলান নার, নবী গো আপনি জাহান্নামের দিকে দৌড় দেন। ওয়াখরিজ মান কানা ফি কলবিহি আদনা 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 মিন যাররাতিন মিনাল ঈমান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনবার বলেছেন আদনা আদনা আদনা, তার মানে হলো ছোট থেকে ছোট অণু থেকে অণু পরিমাণ ঈমান যাদের ভিতরে আছে গো নবী, আপনি এইবারে আপনার উম্মতদের মধ্য থেকে বেছে বেছে ওই জাহান্নামীদের মধ্য থেকে বেছে বেছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। বলে আল্লাহু আকবার। আল্লাহ নবী খুশি হয়ে যাবেন, তৃতীয়বারে আবার যাবেন। অনুপরিমাণ ঈমান যাদের ভিতরে আছেন আল্লাহ নবী বলেন সমস্ত উম্মতকে আমি খালাস করে নিয়ে আসবো, কিন্তু অনুর চেয়েও ছোট আছে না? নাই আছে না? হযরত আবু সাঈদ খুদরি পরবর্তী অংশটা বর্ণনা করেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি চতুর্থবারের জন্য রব্বুল আলামিনের পায়ে আবার সিজদায় পড়ে যাবে। ফাহমাদুহু বিতিলকাল মাহামিদ, ওই প্রশংসা বাক্যগুলো আবার পড়বেন। ওয়া আখিরু লাহু সাজিদান, সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। আল্লাহ বলবেন ওগো নবীজি পূর্বের ন্যায় চারটা কথা বলবেন। ইরফা রাসাক, আপনার মাথা ওঠান। কুল ইসমা লাক, আজ কথা বলুন আপনার কথা শোনা হবে। সাল তুতা, আজকে আপনি চান যা চাইবেন দেওয়া হবে। ওয়াসফা তুশফা, আজকে জাহান্নামে সুপারিশ করবেন কবুল করা হবে। বলেন আল্লাহু আকবার। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া রাব্বি ইযনি ফি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো নবীজি আপনি এবার শেষবার যারা জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নাই, তাদেরকে জান্নাত থেকে বের করে আনার জন্য অনুমতি দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন তখন রব্বুল আলামিনের কুদরতি অন্তরের ভিতরে মায়া লেগে যাবে, জোশ পড়ে যাবে। রব্বুল আলামিন তখন বলবেন ওয়া ইজ্জতি ওয়া জালালি, নবীজি আমার ইজ্জত মান সম্মানের কসম, ওয়া কিবরিয়াই ওয়াল জাবারুত, আমার জালালিয়াতের কসম, আমার বরত্ব মহত্বের কসম গো নবীজি আপনি বলবেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে একবার বলেছেন আপনি তাদেরকে বের করে নিয়ে আসেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আমি যাব তাদেরকে বের করে নিয়ে আসার জন্য। তাদের শুধুমাত্র অন্তরের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া অন্য কোনো অংশ পুরার বাকি নাই। বুখারী বর্ণনায় আছে সব সাজরা হয়ে গেছে, ছাই ছাই হয়ে গেছে। আমি দেখবো পুরা দেহা তামা হয়ে গেছে, পড়তে পড়তে কয়লা তামা হয়ে গেছে, কিন্তু মরে নাই। কারণ জান্নাত আর জাহান্নাম হোক মরণ নাই। মরণ আছে নাকি? লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জান্নাতে যাও জাহান্নামে যাও মরণ নাই। আযাব যদি হয় চিরস্থায়ী আযাব, আর যদি তোমাদের জন্য জান্নাত হয় চিরস্থায়ী জান্নাত। ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেন আমি যখন এদেরকে বের করব পুরো কয়লা হয়ে গেছে, তামা হয়ে গেছে রে, রব্বুল আলামিন তখন নাহারে হায়াতের ভিতরে আবে হায়াতের পানির ভিতরে ওগুলোকে ডোবাবেন। ডোবানোর সঙ্গে সঙ্গে যে কুদ্দুসা ছিল ওই কুদ্দুসা হয়ে যাবে, আবু বকর উমর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই যে বিশাল সুপারিশ কবুল করবেন, এটা অনেক শাস্তির পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন আমার উম্মতের মধ্য থেকে রব্বুল আলামিন আরো 3 মুষ্টি তার নিজের হাত থেকে বাঁচায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন।
তাহলে নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? কে কে খুশি হাত তুলে আল্লাহকে শেষবারের মতো দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলোকে কবুল করুন, সকলে বলেন আমিন।